গুড ইভিনিং। আজকে সকাল থেকে তো ভিডিওটা করতে পারিনি, কারণ তোমরা তো জানো আমার শরীরটা খারাপ। তো মেয়ে ভিডিও করছে যেটুকু পারে, ছোটো ছোটো করে একটু একটু করে বলছি, ও করছে। তো দেখো আমার মেয়ে সন্ধ্যা দিয়েছে, দেখো এই দেখো, বাচ্চা মানুষ যা পেরেছে তাই না। চলো তোমাদের দেখাই, সন্ধ্যা দিয়েছে, তুলসী তলায় কত সুন্দর করে পুজো দিয়েছে, দেখবে চলো বন্ধুরা, দেখাচ্ছি। আমার সেই 6 মাসের বেবিটা বড় হয়ে গেছে। এই দেখো, দেখেছো? দেখো সব ঠাকুরকে খেতে দিয়েছে, দেখো দেখো কত সুন্দরকে খেতে দিয়েছে। এখানে প্রদীপ ধরিয়েছে, ধূপকাঠি ধরিয়েছে, আর তুলসী তলায় দেখবে চলো। দেখেছো বন্ধুরা? আসলে আমি পুজো দিতাম, তো তো ও দেখেছে, দেখে যে একটু একটু করে শিখেছে। আমি নিজেই জানি না যে আমার মেয়ে সন্ধ্যা দিতে পারে, পুজো দিতে পারে। বাচ্চা মানুষ করেছে, এটাই অনেক বন্ধুরা। আর ও যে শিখেছে, আমি তো কোনোদিন করাইনি, তো সেই জন্য সবসময় ভয় পেতাম, আগুনের সামনে যাস না। আর দেখো আমার কি অবস্থা, দেখো টনসিলটা। বন্ধুরা ব্যথাটা একটু কমেছে, টনসিলটা এখনও কমই নেই। দেখো এই দেখো, এই যে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, এই দেখো, এই দেখো টনসিলটা, এই যে আগের থেকে একটু কমেছে ব্যথাটা, কিন্তু ইনফেকশান যেটা হয়েছে সেটা এখনও ঠিক হয়নি। ডাক্তার ওষুধ দিয়েছে, ডাক্তার বলতে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে খেয়েছি, কেন ডাক্তার কাছে তো যেতে পারিনি। তো ওই ওষুধই চলছে আর কি এখন। কালকে আবার ওষুধ নিয়ে এসেছি। আর এই দেখো সুগারের ওষুধ তো শেষ হয়ে গেছিলো, তো মেয়েকে বলেছিলাম, আমার কাছে টাকা ছিল না, তো আমার মা কিনে দিয়ে গেছে। দেখো এই দেখো সুগারের ওষুধটা, এই দেখো, এই যে পড়তে পারবে কি, এখন দেখা যাচ্ছে কি না বলতে পারছি, বুঝতে পারছি না। এই দেখো সুগারের ওষুধ, সকালে কত ওষুধ খেতে হয় দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই, দেখাচ্ছি। এই দেখো, এটা হলো সুগারের ওষুধ, এটা গ্যাসের ওষুধ, আলসার মি নাকি ওটা, এটা থাইরয়েডের। আর এই যে দাঁতে ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ, এই যে এই একটা, এই একটা, এটা হলো জ্বরের। আর একটা ব্যথার ওষুধ এখানেই ছিল, কোথায় গেল? তো এই ওষুধগুলো আমাকে খেতে হয় সবসময়, না খেলে চলে না। কোথাও গেলেও খাবার না খাও, ওষুধ তোমাকে খেতেই হবে। আর দুপুরে বন্ধুরা মেয়ে আমাকে সব হাতে হাতে গুছিয়ে দিয়েছে, আর আমি আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারিটা করেছি, কেন ও তো রান্না করতে পারে না। তো চলো তোমাদের দেখাই কি রান্না করেছি আজকে। এখানে মা কই মাছ দিয়েছিল, সেই কই মাছ দিয়ে, আর এই যে ওলকপি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো দিয়ে, দেখো পাতলা ঝোলে, দেখো এই দেখো 3টে মাছ আছে এখনো, এই যে। আর এখন ভাত নেই, কারণ ভাত খাবো না। দুপুরবেলা দুজনে মেয়ে আর আমি, কালকের একটু ভাত ছিল, সেই ভাতটা খেয়েছি, তো ভাত আর রান্না করিনি। এখন রুটি করব। একটু রুটিটা না করলে কী হয় বলো তো বন্ধুরা, যদি রুটিটা না করি না, তাহলে অসুবিধা হয়, কেন ওই যে রাস্তায় কুকুরগুলো থাকে, ওদের একটু কে খেতে দেবে। তো এই জন্য আটা নিয়েছি, আটাটা মাখতে হবে, মেয়ে তো মাখতে পারবে না, আমি আটাটা মেখে নিই। আর মেয়ে বলেছে বেলে দেবে, আমি ভেজে ফেলবো, রুটি ভাজতে পারে না, বাচ্চা মানুষ এইটুকু করছে তাই কত বলো। এই দেখো এখানে আটা নিয়েছি, দেখো এখানে আটা, এখানে জল,
আর এখানে বেলার। তো দেখেছো বন্ধুরা, আমার মেয়ে বলছে মা, মা ডাকে না, মাম্মাম ডাকে। মেয়ে বলছে মাম্মাম তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তুমি যদি সুস্থ না হও তাহলে ভালো লাগে না, তুমি চুপচাপ থাকলে এইভাবে ভালো লাগে না। দেখেছো বন্ধুরা আমার চোখগুলো কত লাল হয়ে গেছে, চোখের ভিতরটা দেখো। আসলে কি বলো তো, খুব কেঁদেছি তো তাই। কি বলো তো বন্ধুরা, আমার তো হয়তো তোমরা হয়তো ভাবছো আমি সবসময় কেন একই কথা বলি। একই কথা না গো, আমার তো কষ্টটা হচ্ছে তো আমি বুঝতে পারছি। এই জন্যে আমি যদি আজকে প্রথম থেকে ডাক্তার দেখাতাম এটা হতো না ঠিকই, কিন্তু আজকে তো আর কিছু করার নেই, এখন কিছু করার নেই, কিন্তু এখন আমার ডাক্তারও দেখাতে হবে, ওষুধও খেতে হবে, এইভাবে চলে যেতে হবে, কিছু করা যাবে না। কেন ইনফেকশান এখনও ঠিক হয়নি, অনেক দিন ওষুধ খেয়েছি, এর আগে 6 মাস ওষুধ খেয়েছিলাম, কিন্তু সেইটাই আবার এতদিন পরে হলো। এই যে গলায় টনসিলের ইনফেকশানটা বললাম না অপারেশন করতে, সেটা তো করতে পারিনি, টাকার জন্য করতে পারিনি, ডাক্তারও দেখাতে পারিনি, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আর এখনও এমন অবস্থা হয়েছে, এখনও সেই একই অবস্থা, টাকার জন্য আমি ডাক্তার কাছে যেতে পারছি না। তো আমি সেটাই বলছি বন্ধুরা, তোমাদের যদি কারোর এরকম হয়ে থাকে আগের থেকে ডাক্তারের সাথে পরামর্শ করো, কারণ আমি দেখাতে পারিনি দেখে আজকে আমার এই অবস্থা। আর আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ের জীবন শেষ। একটা কথা কি বলো তো, আমার মেয়ে একটা কথা আমাকে বলে, তার জন্য জানো তো বন্ধুরা, মাঝে মাঝে ভাবি কি, যখন খুব কষ্ট হয় আমার গলায়, ভাবি কি কিছু করে ফেলি, বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় কিছু করে ফেলি। আসলে শ্বশুরবাড়ির অত্যাচার, তারপরে সংসারের চাপ, এত ধার দেনার লোন, মেয়ের পড়ার, ভাবি কিছু করে ফেলি। আমার মেয়ে আমাকে একটা কথা কি বলেছে জানো, এত ভাবি কাঁদবো না, তবু চোখে জল চলে আসে, কি করব। মেয়ে বলেছে যেদিন তুমি মরে যাবে সেদিন দেখবে আমিও মরে তোমার কাছে চলে যাব। বলে তো বন্ধুরা, কোনো মেয়ে যদি মাকে এরকম বলে, সেই মা কি করতে পারে। আমার মেয়ে আমাকে এই কথা বলেছে, তারপর থেকে আমি মরে তো যেতে পারি এক্ষুনি, কিছু করে ফেলতে পারি, সুইসাইড করে ফেলতে পারি। আমার মেয়ে এই কথাটাই আমাকে সবসময় বলে, তুমি যদি মা মরে যাও দেখো আমি তোমার কাছে চলে যাব। আজকে বন্ধুরা ওটাই ভয় পাই, যদি আমার কিছু হয় আমার মেয়েটা কি করবে, ওর তো কেউ নেই আমি ছাড়া। তাই তোমাদেরকে বলি যে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমরা ছাড়া যে আমার কেউ নেই বন্ধুরা, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। আর একটা বোন বোন বা দিদিভাই যাই হোক আমাকে কমেন্ট করেছে, আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো। হ্যাঁ গো, আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো। আমার মেয়ে এইচএস দিয়েছে জানো, 422 পেয়েছে। 422 না, 400 কত, 430 না 32 এরম পেয়েছে, বলতে পারছি না, রেজাল্টটা দেখতে হবে। মাধ্যমিকে আমার মেয়ে সব লেটার নিয়ে পাশ করেছে, তারপরে এইচএস দিয়েছি, খুব ভালো রেজাল্ট করেছে। আর দিদিভাই তুমি যে আমার মেয়েকে এটা বলেছ, আমি অনেক খুশি মন থেকে, আমার সন্তোষীমা দিব্যি, আমি সত্যি খুব খুশি হয়েছি যে আমার মেয়ের জন্য তোমরা এতটা ভাবো। তো বলছি দিদিভাই, আমার মেয়ে পড়াশোনায় যেমন ভালো, আমার মেয়ে সত্যি খুব ভালো মেয়ে, লক্ষ্মী। আমাদের পাড়াতে সবাই বলে আমার মেয়ে কোনো বন্ধু বান্ধব নেই, কোনো বাইরে আড্ডা নেই, কোথাও যায় না, কারোর সাথে মেশে না। আসলে ওকে ছোটোবেলায়, ও 6 মাসের বেবি ছিল, তো ওকে সবসময় আমি ওকে সব কিছু নিয়ে যাওয়া আসা, অনেক মানে অনেক কিছু বারণ ছিল, ওর 6 মাসের বেবি যেহেতু, আর স্কুলে যেত। আমি একটা জিনিসই বলতাম, পড়াশোনা করতে যাও, পড়াশোনা শেষ, স্কুল শেষ, বাড়ি চলে আসবে। আর আমি দিয়ে আসতাম নিয়ে আসতাম সবসময়, যেহেতু শ্বশুরবাড়ি
সবাই এরকম মেয়ে পছন্দ করে না, তো সেই জন্য মেয়েকে সবসময় আমার কাছে রাখতাম। আমার কাছে রাখতে রাখতে আমার মেয়ের বন্ধু আমি ওর সব কিছু। কোথাও আমার মেয়ে কারোর সাথে মেশে না, যায় না। ওর যদি কোথাও যেতে হয় আমি ওর সাথে যাই, তবেই ও যায়। তো সেটাই বলছি বন্ধুরা। হ্যাঁ, আর আমার মেয়ে পড়াশোনাটা নিয়ে এই নার্সিং পরীক্ষাটা না আমি এর আগেও বলেছিলাম দিতে, ও না দেয়নি। ও দিতে চায় না, বলে মা আমি নার্সিং নেব না কিছুতেই। তা আমি বলছি তুই যখন নিবি না, দিয়ে তো দেখতে পারিস। দিতে চায় না, বলে আমি ডাক্তার ছাড়া অন্য কিছু হতে চাই না। বলছি সব ঠিক আছে, কিন্তু নিয়ে তো দেখ, যদি সরকারি চান্স পেয়ে যাস। আমাকে একটা কথাই আমার মেয়ে সবসময় বলছে, মা তুমি চিন্তা করো না, আমি এবার পেয়ে যাব, তুমি দেখো। আগেরবার তো পেয়েই গিয়েছিল আমার মেয়ে। আগেরবার বন্ধুরা আমার মেয়ে পেয়েছিল, 696 নাম্বার পেয়েছিল নিটে। কি বলো তো, কিছু লোক ঝামেলা করে খাতা নিয়েছিল সবার থেকে, তার মধ্যে আমার মেয়ের খাতাও ছিল। সেই খাতা ক্যান্সেল করে দিয়েছিল। ওই নাহলে আমার এই কষ্টটা করতে হতো না। তো আমার মেয়ের কষ্টটা ভাবো তো বন্ধুরা তোমরা। ওই একই পড়া, আমার মেয়ে এই বছর পড়ছে। তো আমার মেয়ে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি পেয়ে যাব, তুমি টেনশন করো না, তুমি সুস্থ থাকো। তুমি যদি সুস্থ না হও আমি কি করে পড়বো? আর আমার মেয়ের জানো দিদিভাই, আমার মেয়ের টিচার নেই, আমি টিচার দিতে পারছি না। তো আমার মেয়ে টিচার ছাড়া একা পড়ে, একা পড়ে। আর যেন ওর পরীক্ষা কে নেয়? আমি মক টেস্ট পেপার আনিয়ে দিই অনলাইনে। স্যারেরা যখন পরীক্ষা নেয়, অনলাইনে পরীক্ষা দেয়, আমি ওকে বাড়িতে প্রিপারেশন ভালোভাবে ওকে টাইম দিয়ে দিয়ে ঘড়ি দেখে দেখে আমি ওকে পরীক্ষা নিই যে এইভাবে কর ওইভাবে কর। আমি কিন্তু বেশি পড়াশোনা জানি না, কিন্তু আমার মেয়েকে আমি গাইড করি এইভাবে। আর আমার মেয়ে আমার সব কথা শোনে। তো বন্ধুরা সেটাই বলছি, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো। আমার মেয়েটা যেন আমি একটু সুস্থ হয়ে যাই, একটু প্রার্থনা করো। আমার সন্তোষীমা তো আছেই, আর তোমরা একটু ভালো করে প্রার্থনা করো। আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করো, আমার মেয়ে যেন চান্স পেয়ে যায় এইবার। এত কষ্ট করে আমি পড়াচ্ছি, যেন এই পড়াটা ওর সাকসেস হয়, এটাই যেন ওর পড়াটা কমপ্লিট হয়ে যায়, সব কিছু করতে পারে। আর আমার মেয়ে যেন তোমরা আশীর্বাদ করো, আমার মেয়ে একজন ভালো ডাক্তার হয়ে সবার পাশে দাঁড়াতে পারে। আর জানো তো বন্ধুরা, আমার চ্যানেলটা আমি কষ্ট করে করছি, যদি এখান থেকে একটা আর্নিং আসতো আমার এত কষ্ট হতো না, কিন্তু সেটা আসে না। এখনও কোনো দিন আমার তো ডলারই ওঠে না, কি করে হবে, ভিউ আসে না। তো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো যদি কেউ থাকে জানাশোনা, আর একটু সাপোর্ট করো আমার, তাহলেই হবে বন্ধুরা। তাহলে আগে একটু ডাক্তার দেখাতে পারবো, আমার মেয়েটাকে একটু পড়াবো। আমি নিজে ডাক্তার না দেখাতে পারি, সবসময় টেনশন আমার মেয়ের পড়া, খাতা বই কিনে দেওয়া পারি না। এই যে বলছি মা পেন নেই খাতা নেই, এত কষ্ট করে আমি কিনে দিই, এখন দিতে পারছি। তোমরা হয়তো বলো দিদিভাই সবসময় অসুস্থ, দিদিভাই অসুস্থ। না গো, আমি অসুস্থ না, অসুস্থ ছিলাম না। আমার শরীর খুবই ভালো, এতগুলো বছর ধরে কষ্ট করে আমি একা হাতে সব করে যাচ্ছি। একটা, তোমরা বলো তো বন্ধুরা, একটা মেয়ে সে শ্বশুরবাড়ির সমস্ত দায়িত্ব পালন করে স্বামী ছাড়া শ্বশুরবাড়ি পড়ে আছে, এটা কি চারটিখানি কথা? তারপরে সবার দায়িত্ব, আবার আবার মেয়ের পড়াশোনা, মেয়েকে এইখানে এই জায়গায় নিয়ে আসা, শুধু আমি একা, আমার পাশে কিন্তু কেউ নেই। তো সেটাই বলছি বন্ধুরা, কোন মেয়ে বলো তো এত মানে এত কষ্ট করে আজকে মেয়ে হ্যাঁ, আমার এই কষ্ট সফল হবে কবে বলো তো? যেদিন আমার মেয়ে নিটে চান্স পাবে, সফলতা পেয়ে আমার মেয়ে সাকসেস হবে, আমি সেদিন শান্তি, আমার সন্তোষী মাকে আমি সেদিন, সন্তোষী মাকে অসংখ্য ধন্যবাদ। আর সন্তোষী মাকে তো ধন্যবাদ আমি দিতে পারবো না, সে আমাদের নিজেই আমাদেরই দেখে রাখে। সেদিন আমি খুব খুশি। সেদিন বন্ধুরা আমার মেয়েকে নিয়ে আমি লাইভে আসবো, তোমাদের সাথে কথা বলতে আমি খুশিতে। শুধু আমার মেয়ের চান্স পাওয়াটা, আর আজকে আমার এই সুস্থ হয়ে আমি কবে যে এই দিনটা আসবে অপেক্ষা করছি। আমি কি করে একটু সুস্থ হব? আমাকে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার না দেখাতে পারলে আমি সুস্থ হতে পারবো না গো। বন্ধুরা এখন রুটি করব।
আটা বাঁধতে হবে, রুটি করতে হবে। মেয়ে পারবে না রুটিটা বানাতে, তো রুটি কটা বানালে কি হয়, তাহলে রাস্তায় কুকুরগুলোকে একটু দিতে পারি, 2টো রুটি ওদের দিতে পারি, ওরাও তো না খেয়ে থাকে। কুকুরগুলোর বাচ্চা হচ্ছে ছোট ছোট, এইটুকুটুকু ছোট ছোট বাচ্চা হয়েছে, তো খাওয়ার দরকার। আমি তো একজন মা, তো আমার কষ্ট হয়, তাই আমি দিই। মাম্মাম জল নাও, এটা খেতে হবে, আর ওষুধ খেতে আর ইচ্ছা করে না। এটা খেতে হবে, জল নাও। ওটা খেলে হয়ে যাবে। হুম, আর তুই খাবি না? তোর পড়া আছে তো। দাঁড়া, আমি নিচ্ছি, মুখে জল নেই। জল খাও, বাজে খেতে। খেতে হবে। বল চুল বাঁধছো? চুল বেঁধেছো? হ্যাঁ, এই যে চুল বাঁধা চুল, এই যে তখন বেঁধে দিলি। আর তেল দিতে হবে না আজকে মাথায়। কালকে কালকে তেল শ্যাম্পু। দিয়ে দেবো। না, তেল দিতে হবে না। তুই খাবি তো? 10টা বাজে। কিছু খেয়ে নে। কিছু খেতে হবে না। না, শুয়ে পড়বো একটু পরে। হ্যাঁ, এই তো মশারিটা, এই কোনাটা টানাতে হবে, মশারিটা না টানালে হবে না। দেখো বন্ধুরা, আমার মেয়ে ভিতরে ঢুকে আমাকে ওষুধ খাইয়ে দিল, চুল বেঁধে দিয়েছে, এই যে মশারি টানিয়ে দিচ্ছে। এখন বাজে কটা? 10টা। তো মেয়ে যেটুকু পাচ্ছে, এই যে ভিডিও করছে, ওটা রেখে আয়, তারপরে এসে মশারিটা টানা। এই যে এখন মেয়ে যা পারছে তাই করছে, আর কি করবে। কেউ না থাকলে যাওয়া হয়, মা তো আর আসতে পারছে না রোজ রোজ, সেই জন্যে। এই জন্য যা হয়েছে তাই করেছে, আর কি করব, কি বলবো বলো। বাচ্চা মানুষ যেটুকু পেরেছে ভিডিও করেছে, তাই না বলো? তোমরা তাই দেখো বন্ধুরা ভিডিওটা, যেটুকু মেয়ে করেছে, যা পারছে। আর আমি যতক্ষণ সুস্থ না হচ্ছি, কাজের ভিডিও তো তোমাদের দিতে পারছি না, কারণ মেয়ে তো পারে না। আর ওকে যে স্ট্যান্ডে যে লাগিয়ে দেবো, স্ট্যান্ডটা ভালো না, মানে স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে, তো নড়ছে, জং পড়ে গেছে, তো সেই জন্য স্ট্যান্ডটা দিয়ে হচ্ছে না। আর হাতে ধরে ধরে তো ও পারে না করতে, আর ও কাজ করবে না ভিডিও করবে, সেই জন্য যতটুকু পাচ্ছে ওইটুকু আর কি দিচ্ছে, যেটুকু হয়। আর আমি সুস্থ হয়ে নিই একটু, আগের থেকে একটু ব্যথাটা কম আছে, কিন্তু ব্যথা আছে এখনও টনসিলটা। আর ইনফেকশন তো এখনও কাটিনি, জানি না কি হবে, ডাক্তার না দেখাতে পারলে তো হবে। কে যে শোনা, তো মন খারাপ? মন খারাপ? হ্যাঁ, আমি তো সুস্থ হতে চাই মা, আমি সুস্থ হয়ে গেলে তো তোমার ভালো। তুমি পড়তে পারছো না, কিছু করতে পারছো না, আমার সোনাটা। আমাকে কাজ করে দিতে হয় না? হুম, আমাকে সুস্থ না হলে ভালো লাগে না এখানে। ভালো লাগে না? ওরে বাবা, আমাকে কত আদর করছে। দেখো বন্ধুরা, দেখো, দেখেছো? দেখো আমার মেয়ের মন খারাপ, দেখো মন খারাপ। আমার শরীর সুস্থ হচ্ছে না কেন, ওষুধ খাইয়ে দিচ্ছে, ডাক্তার দেখাতে যাও। ও কি বোঝে বলো, ডাক্তার কোথা দিয়ে দেখাবো, তাই না? তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। কাল দেখা হচ্ছে ঠিক দুপুর দুটোই নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা তোমাদের পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো। কাল দেখা হচ্ছে। গুড নাইট সোনা। কি হয়েছে বাবা? তুমি খাওনি কেন আজকে? তোমার মনটা ভালো নেই? ওরকম কোন ইচ্ছা করছে না বললে হবে বলো? খেতে হবে, না খেলে তোমার পড়া আছে। হুম, দেখবে সন্তোষ মা সব ঠিক করে দেবে। তোমার খাতা বইটা নেই, খাতা আনতে হবে, মক টেস্ট পেপার লাগবে না? পেন বাবা একটাও নেই? পেন একটা আছে? আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমি একটু সুস্থ হয়ে নিয়ে, আমি কাজ না করলে তো হবে না, না? আমি কাজে যাব, তারপর তো তোমাকে কিনে দেবো খাতা, বই, পেন, আবার মক টেস্ট পেপার, তাই না? তো আজকে বন্ধুদেরকে গুড নাইট বলে দিই। তুমিও একটু গুড নাইট বলে দাও বাবা। গুড নাইট। আচ্ছা।